জেনজি সাজ পোশাকের কোনো স্টাইল ফলো করছে। জেনজিরা সাজে পোশাকে জীবনযাপনে বেছে নিচ্ছেন অকৃত্রিমতা। নিজেকে নিজের মতো করেই তৈরি করতে চান এখন কিশোর তরুণেরা। আর কাজটা করতে গিয়ে নিখুঁত হওয়ার কোনো চেষ্টাই তারা করছেন না। পরিবর্তে সাজে পোশাকে জীবনযাপনে বেছে নিচ্ছেন অকৃত্রিমতা। বিদেশি ফ্যাশনের মধ্যেই ধারণ করছেন দেশীয়পনা, আর সবার ওপরে রাখছেন নিজস্বতা। যা ভালো লাগে তাই জীবনের সঙ্গে জুড়ে নিচ্ছেন মুক্তমনা এই কিশোর তরুণেরা। স্টাইলে প্রাধান্য পাচ্ছে আরাম, সহজ পোশাকের দিন। পোশাক ইস্ত্রি করতে না হলে বেঁচে যান এখনকার কিশোর তরুণেরা। তাই তো এমন কাপড়ের জামা কেনার চেষ্টা করেন যেটা সহজে কুঁচকাবে না, বলছিলেন তাদেরই একজন আদিবা ২৩। হালকা সুতি, লিনেন ও জর্জেটের পোশাকে অভ্যস্ত মুগদা মেডিকেল কলেজের এই শিক্ষার্থীর কাছে সহজ পোশাক মানেই সময় সাশ্রয়ী। আরেকটি হচ্ছে টু পিস কৌশল, অর্থাৎ পোশাকে দুটি অংশ থাকবে। প্যান্টের সঙ্গে শার্ট, টি শার্ট পরে এই কৌশলে ছেলেরা অনেক আগে থেকে অভ্যস্ত হলেও মেয়েদের মধ্যেও আজকাল জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে কোয়ার্ড সেট পরছেন প্রায় প্রতিদিন। ওদিকে কিশোর আর তরুণেরা পরছেন অতিরিক্ত বড় আকারের শার্ট ও টি শার্ট। চাপা প্যান্টের দিন ফুরালো। একরঙা টপসের সঙ্গে রঙিন প্যান্ট পরতে ভালোবাসেন মাইশা ২৪। পরনের হালকা গোলাপি প্যান্টটি কিছুদিন আগেই কিনেছেন। তার সংগ্রহে আছে সবুজ, আকাশি, এমনকি কমলা রঙের প্যান্টও। এগুলোর বেশিরভাগই কিনেছেন ঢাকা কলেজের বিপরীতে নূরজাহান মার্কেটের একটি দোকান থেকে। তৈরি পোশাকের বিশালে মার্কেটকে প্যান্টের স্বর্গরাজ্য মনে করেন মাইশা। জেন জিরা স্নিকার্স পছন্দ করেন। মাইশার বন্ধু ফাইরুজও এখান থেকে প্যান্ট কেনেন। রঙিন নয়, তার পছন্দ কালো বাদামি প্যান্ট। হিজাবের সঙ্গে মিলিয়ে প্যান্টের রং বেছে নেন তিনি। রঙের বাকরে দুজনের পছন্দ দুই রকম হলেও দুজনেরই পছন্দ ঢিলেঢালা প্যান্ট। ১ আগস্ট নূরজাহান মার্কেটে এই দুই বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল। মাইশা জানান, এখানে মেয়েদের প্যান্টের খুব ভালো একটি দোকান আছে। পথ দেখিয়ে সেখানে নিয়ে গেলেন। দোকানের নাম ওয়ান লাইফস্টাইল মার্ট। দোকানটির বিক্রয়কর্মী রিয়াদের সঙ্গে আগে থেকেই পরিচিত এই দুই তরুণী। রিয়াদ বলেন, চাপা প্যান্টের দিন এখন আর নেই। শুধু মেয়েরা নয়, কিশোর বয়সী ছেলেরাও এখন ঢিলেঢালে প্যান্ট পছন্দ করে। গ্যাবার্ডিন প্যান্টের পাশাপাশি ঢিলেঢালা ব্যাগি প্যান্ট, জিন্স, কার্গো ইত্যাদি প্যান্ট পরছে তারা। ঢিলেঢালা প্যান্ট কিনে প্রয়োজনে কোমরে তারা বেল্ট পরছেন ছেলেরা। মেয়েদের পাশাপাশি আজকাল ছেলেরাও পরছেন হাই ওয়েস্ট গুরকা প্যান্ট। প্রতিদিন নতুনভাবে সাজতে একদমই ভয় পাচ্ছেন না তারা। যেমন খুশি তেমন সাজি। পোশাক যাই হোক, কপালে একটি ছোট্ট টিপ পরেন পূর্বা। তার বন্ধু রাফিদকে কেউ কোনোদিন একরঙা পোশাকে দেখেনি। সবসময় রঙিন ছাপের হাওয়াই শার্ট অথবা অদ্ভুতরে ছাপওয়ালা টি শার্ট পরেন তিনি। তাদের আরেক বন্ধু পাভেলের পরনের টি শার্টের ওপর ঢিলেঢালা একটি শার্ট থাকবেই। তিনজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পূর্বা বলছিলেন, সবারই কোনো না কোনো স্টাইল আছে, সবাই নিজের মতো করে সাজে। সাজ পোশাকের ব্যাপারে কিশোর তরুণদের পছন্দ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে বলে জানান ফ্যাশন ব্র্যান্ড গরুর ঘাসের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম ইসলাম। আধুনিক ধারার পোশাক নিয়ে কাজ করা এই তরুণ উদ্যোক্তা বলেন, একেক সময় একেক রং, প্যাটার্ন, টেক্সচার ও ফিট পছন্দ করছেন কিশোর তরুণেরা। বিদেশি ফ্যাশনের মধ্যেই ধারণ করছেন দেশীয়পনা। সাদামাটা মেকআপ ছাপিয়ে প্রতিদিন নতুনভাবে সাজতে একদমই ভয় পাচ্ছেন না তারা। গ্রাফিক আইলাইনার, কালো, নীল, বেগুনি রঙের লিপস্টিকে নিজেকে সাজিয়ে তুলছেন অন্যরকমভাবে। এই এত কিছুর উদ্দেশ্যও একটাই, নিজেকে প্রকাশ করা। দেশের সঙ্গে বিদেশি ধাঁচ ফিউশন করে তৈরি হচ্ছে তরুণ প্রজন্মের নিজস্ব স্টাইল। এজন্য অবশ্য আন্তর্জাতিক ফ্যাশন ধারাতেও যোগ রাখছেন তারা। ফিরে আসুক পুরাতন। নতুন তো আছেই, সঙ্গে পুরনোকে ফিরিয়ে আনতে ক্ষতি কি, বলছিলেন শান্ত মরিয়ম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী আনিকা ২৩। ৯০ দশকের ফ্যাশনের ভীষণ ভক্ত এই তরুণী। বলছিলেন, পলকা ডট, রঙিন চেক, ফ্লোরাল প্যাটার্ন ইত্যাদি এখন ফিরে আসছে। ফ্ল্যানেল ও কট কাপড়ের শার্ট, স্লিভ ড্রেস, মিডি ড্রেসের পাশাপাশি ফিরে এসেছে বেল বটম প্যান্টও। তরুণীরা কোয়ার্ড সেট পরছেন প্রায় প্রতিদিন। আরামদায়ক অনুষঙ্গ। প্রয়োজনীয় জিনিসগুলো আটবে এমন একটি ব্যাগ আর আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জুতা, অনুষঙ্গের মধ্যে এই দুটি বেশ গুরুত্বপূর্ণ জানায় আরাস্তা ১৭। মাঝে মধ্যে নানা ঢঙের ছোট বড় ব্যাগ ব্যবহার করলেও নিয়মিত ব্যবহারের জন্য মাঝারি মাপের ব্যাগই পছন্দ এই কিশোরীর। কাঁধের ব্যাগের পাশাপাশি ব্যাকপ্যাকও আছে পছন্দের তালিকায়। ২ হাত মুক্ত রাখতে ক্রস বেল্ট করে নেয় ছোট ব্যাগগুলো। কড়া রোদে বেল্ট হলে পা বন্ধ শু, আর বৃষ্টির সময় বৃষ্টিরোধী প্লাস্টিকের স্যান্ডেল বা ক্রক্স পরছেন কিশোর তরুণেরা। স্নিকার্স ছাড়া বোহেমিয়ান ঢঙের শু, বুট জুতা, রেট্রো শু, কনভার্স শুও পরছেন ছেলেমেয়ে সবাই।
মেয়েদের পছন্দ হালকা স্লিপার, পেন্সিল হিলের বদলে তারা বেছে নিচ্ছেন প্ল্যাটফর্ম হিল। সবার জন্যই গয়না। রেজিন দিয়ে গয়না তৈরি করেন জিসান। নিজের হাত ও গলায় পরা লকেট, কানের দুল, টপ, আংটি, ব্রেসলেট, মালা, চোকার বানান। অনলাইনে তার পেজের নাম দ্য জাউন স্টোর। তবে ক্রেতারা যেন সামনাসামনি দেখে কিনতে পারেন, সেজন্য প্রায় প্রতিদিন ধানমন্ডি 15 নম্বরের ইউনিমার্টের সামনে একটি ছোট টেবিলে গয়নাগুলো সাজিয়ে বসেন। জিসান বলেন, শুধু মেয়েরা নন, ছেলেরাও আজকাল লকেট, ব্রেসলেট পরছেন, আংটি পরছেন। তাই তো ইউনিসেক্স বা উভয়লিঙ্গ গয়নার চাহিদা আছে। কিশোর ও তরুণেরা পরছেন অতিরিক্ত বড় আকারের পোশাক। ফ্যাশনের জন্য এত কাপড় কেনার ঝামেলা থেকে রক্ষা পেতে 3টি পদ্ধতি মেনে চলেন কিশোর আর তরুণেরা। সেগুলো হল থ্রিফট, রেন্ট আর আপসাইকেল। থ্রিফট হচ্ছে অন্যের ব্যবহৃত জিনিস কেনা, রেন্ট হচ্ছে সাময়িক ব্যবহারের জন্য ভাড়া নেওয়া, আর আপসাইকেল হচ্ছে পুরনো পোশাককে নতুন কিছুতে রূপ দেওয়া। ফ্যাশনের জন্য এত পোশাক কেনা সম্ভব না বলেই কিশোর তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই 3 উপায়। যারা এই 3 উপায়ে পোশাক কেনেন তারা আসলে মিনিমালিজমে বিশ্বাসী, জানান রুকায়া হাসান, 25। বেশ কয়েকদিন ধরেই থ্রিফটের ব্যবসা করেন তিনি। বলছিলেন, আজকালকার কিশোর তরুণেরা ফ্যাশন সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ নিয়ে ভাবেন। তারা জানেন ফেলে দেওয়া কাপড় পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। সেজন্য তারা ফাস্ট ফ্যাশনের ব্যাপারেও ধীরে ধীরে সচেতন হয়ে উঠছেন। তাছাড়া এই কৌশলে কম খরচে বেশি ফ্যাশন করা যায়।